গুড মর্নিং বন্ধুরা, এখন রান্না স্টার্ট করব। পাত্তা মাছ হলুদ নুন মেখে নিয়েছি, ফুলকপি এই যে জল ফুটছে, একটু হালকা করে ভাপিয়ে নেব। মুসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে, মুসুর ডালটা ফোড়ন দেবো আর কিছু একটু ভাজা করব। শুধু কপিটাকে তুলে আমি দিয়ে দেবো, নুন দিয়ে দিয়েছি এর মধ্যে। রান্নার জন্য গরম জল হচ্ছে, তাহলে করবো হচ্ছে পাবদা মাছ, মুসুরির ডাল আর ফুলকপির তরকারি, একটু আলু দিয়ে আর কিছু ভাজা করে নেব ডালে খাওয়ার জন্য। ডালে তো একটু মুখে দিয়ে কিছু খেতে লাগে, ডাল শুধু খাওয়া যায় না। শুধু আমি ফুলকপিটা দিয়ে দিলাম, দেখো এইটা দেবো না, আলুটা আমি দেবো না। হালকা সেদ্ধ করে নেব, সেদ্ধ মানে এটা ভাপিয়ে নেব। তাহলে কি হবে, যে গ্যাস অম্বল হয় না, নুন দিয়ে দিয়েছি, ওটা হবে না। ভাত হয়ে গেছে এক হাঁড়ি পোষ্যদের, আমাদেরও হয়েছে, দুধ জাল হয়েছে, ছানা হয়েছে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। फूलकोपीटा আমি হালকা করে গরম জলে भापिए नीचे। ये फूलकोपी है ना, ये इसके थोड़ा सा धीमे आंच में पानी में उबाल लेना। इसके साथ आलू में बाद में देंगे हम। आलू नहीं देने पड़ेगा तो नहीं देने का, आलू देওয়ার ইচ্ছা হলে আলু দিতে পারো, আলু না দে আলু যদি দাও দিতে পারো আর নাও দিতে পারো, ঠিক আছে। আমি ফুলকপিটা করার জন্য আমি এর মধ্যে দেবো হচ্ছে জিরে ফোড়ন। অনেকটাই কড়াইটা তেতে গেছে। ডালটা তো হয়ে গেছে, ডালটা একটু কাটা দিলাম। একটু আমি হিং দেব, ফুলকপি যে গুমোট গন্ধটা চলে যাবে। আমি সব সেদ্ধ করে নিয়েছি হালকা করে, কিছু হবে না। এটা সেদ্ধ একটু হালকা ভাপিয়ে নেওয়া নুন দিয়ে, একটাই কারণ যাতে গ্যাস অম্বল না হয়। সবসময় ফুলকপি এরমভাবে করতে হয়। আমি এটাকে ভালো করে ফ্রাই করবো, এখন কষাবো গরম জলে ফেঁকা লাগিয়ে। ডালটা কাটা দিয়ে রেখেছি হলুদ দিয়ে, আজকে প্রেশার কুকারে ভুল করে ডাল বসিয়ে দিচ্ছি। আমি হাঁড়িতে ডাল করে, ছোট্ট হাঁড়িতে, আমি ভুল করে প্রেশারে করে লাগিয়ে এটা ভালো করে জলটা ঝরে যাবে, ভালো করে কষাতে হবে। এটা কষিয়ে মশলা দেবো। কপিটা হয়ে গেলে আমি ডালটা ফোড়ন দিয়ে মাছটা করবো। এগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি তরকারি খোসাগুলো গাছে দিই, ডাটা কপির ডাটা টাটাগুলো দিয়ে, আলুর চোখলা সব এগুলো গাছের গোড়ায় দিয়ে দিই। অনেক গাছ আছে আমার। আমি ডিমের খোসা, পেঁয়াজের খোসা এগুলো দিই না গাছের গোড়ায়, কেননা ঠাকুরকে ফুলগুলো দেওয়া হয় তো। আমি এগুলো পেঁয়াজের খোসা, ডিমের খোসা দিই না। এবার আলুগুলো, আমি খোসাগুলো রেডি করে নেবো। এটা আমার একটা পরিষ্কার ডিব্বা, এর মধ্যে ভরে রাখি। এর মধ্যে আছে কলার চোখলা, চা পাতা, চা করার পর যে চা পাতাটা থাকে, চা পাতা, আর এই সব খোসার টোসাগুলো একটু একটু করে। এখানেও কয়েকটা চা আছে, চা পাতা আছে, সকালবেলায় চা হয়েছে, এটাও নিয়ে নিলাম। এটাও রেখে দেবো না, আমি সেকেন্ডবার চা খাবো, সেটাও নিয়ে নেব। বেলায় গাছে জল, শীতকাল তো এখন বেলায় গিয়ে গাছে জল দিয়ে আসে, আর চানের আগে গিয়ে গাছে জল দিয়ে আসে। বিকালবেলা আবার ছাদে যাই, পায়রাকে ফেলে দিই। এটা হলে মাছটা করবো। মাছে আমি আলু দিচ্ছি না, আলু দেবো না, একটু আলু ভাজা করবো। এখানে আমি একটু আলু কেটে নেব। এটা ভালো করে জলটা ঝরিয়ে হয়ে যাবে, তারপরে মশলা দেবো। জলের মধ্যে মশলা দিলে না কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। গোলমরিচ গুঁড়ো দেওয়া যেতে পারে, কিন্তু অন্য মশলা দিলে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে।
এটাকে আরেকটা করা যেতে পারে, জল না দিয়ে শুধু ফ্রাই, কড়াইশুঁটি দিয়ে, কড়াইশুঁটি আছে আমার, কাঁচা লঙ্কা দিয়ে কড়াইশুঁটি দিয়ে শুধু ফ্রাই, খেতে খুব ভালো লাগে, রুটির সঙ্গে তো বিশেষ করে ভালো লাগে। এটাই করবো ভাবছি, যারা এটা করি দেখাচ্ছি আমি। এখন ফুলকপিটা অল্প করে একটু জল দিচ্ছি, কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি, একটু ভাজা মশলা দেবো, ভাজা মশলাটা দেবো, একটু ঢাকা দিয়ে দেবো। थोड़ा सा मसला देंगे हम, थोड़ा सा मसला, ये हमारा हाथ से बटा हुआ है मिक्सी में फ्राई करने के बाद, ये दे दिया हम। আমি বলবো চাওয়ালা বলো তো, আমি চাওয়ালা বলবো। कढ़ाई डाल दिया, आधा भी दिया, थोड़ा सा आधा बट्टा है ना, आधा बट्टा दिए। आलू काटছি, একটু ভাজা করব। হয়ে গেলে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। जब ये पक जाएगी तो जो घी और गरम मसाला देके नमा देंगे। মুসুর ডালটা ফোড়ন দেব। মুসুর ডালে আমি দিয়েছি শুকনো লঙ্কা আর দেবো 5 ফোড়ন, ধনে পাতা দেবো নামানোর আগে। গ্যাসটা কমানো আছে। ডালটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দেবো, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে। নুনটা দেবো, অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি, দেবো একটু ধনে পাতা। ধনে পাতাটা আমি ছিঁড়ে দিয়ে দেবো, কেননা এখানে ইয়ে নেই, ছুরিটার কাঁচিটা নেই আমার। ভালো করে ধুয়ে নিই। ডালটা হয়ে গেছে, আমি ধনে পাতাটা ছিঁড়ে একটু দিয়ে দেবো, ঠিক আছে? হয়ে গেল ধনে পাতা দেওয়া। এবার ডালটা নামিয়ে নেবো, উতলে গেছে, ডালটা নামিয়ে নিচ্ছি। ফোড়ন হয়ে গেল এটা। এবার মাছটা বসাবো আমি, লাস্টে আমি ফ্রাই করবো আলু। একটু ভালো করে ধুয়ে নিই এটা। ভাপে চশমাটা রেডি হয়ে যায়। ডাল হয়ে গেল, কফি হয়ে গেল, এবার মাছটা বসবে, পরে আলুটা ভাজা করবো। মাছে আমি ধনে পাতা দিয়ে করবো, পেঁয়াজ দেবো না। মাছটা ভেজে নিই,
ধনে পাতাটা রেডি করে রাখি। আদা ঘষা হয়ে গেছে, আদা এটা সরিয়ে দিই। মাছটা ভেজে নেব। পাবদা মাছ ভাজবো এখন, বোম ফাটার মতন ফুটবে, দুগ্গা দুগ্গা করে তেল দিলাম, মাছ ভাজবো। গরম জল করা আছে, মাছের ঝোলে গরম জলটা দেব। ছুরির কাজ শেষ, পিলারের কাজ শেষ। পিলার তুলে দিচ্ছি, তুলে দিলাম, খোসাগুলো রেখে দিলাম। কাঁচা লঙ্কা মাছে দেবো, এক বেলার জন্য মাছ, 2টো কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা দিলেই হয়ে যাবে। কাঁচা লঙ্কা গুলো খুবই ছোট ছোট। যাই হোক, মাছটা ভেজে নিয়ে ভাই। তোমরা আমার জন্য ঠাকুরের কাছে পে করো, প্রার্থনা করো যেন এগুলো ফুটে আমার গায়ে না আসে। ও সাংঘাতিক ফোটে। ঢাকা দিয়ে দিলাম, একটুখানি ফাঁকা করে রাখলাম, এটা বেরিয়ে যাবে, গরম ভাবটা বেরোবে। গ্যাসটা বাড়িয়ে দিলাম, কমিয়ে নিয়ে দিলাম, তেল তেতে যাওয়ার পর আবার নামানোর সময় কমিয়ে নিয়ে নামাবো। মাছের ঝোলটা শুধু ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে করে নেব। আমি মাছটাকে ভেজে নিয়েছি, ওর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি, ধনে পাতা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। আর মাছের ঝোলটা এই যে গরম জল করে দিলাম, গরম জলটা দিয়ে দিলাম, থালা ধুয়ে হলুদটা লেগে আছে দিয়ে দিলাম। স্টিলের কড়া করে মাছটা লাগলো, এত সুন্দর মাছটা ফ্রাই করলাম, একটু আটকালো। যাই হোক, একটু গোলমরিচ গুঁড়ো দেবো নামানোর সময়। তোমাদের আর দেখালাম না, জিরে ফোড়ন দিয়ে ধনে পাতা দিয়ে এটা করলাম। আদা বাটা তো দিয়েছি, নুনটা দেখে নেব, নুন হয়ে গেছে। কিছুক্ষণ ফুটবে, তারপর নামিয়ে ফেলবো, কারণ এটা তো খুবই নরম মাছ, বেশিক্ষণ লাগবে না হতে। আলুটা ভাজবো এটা হয়ে গেলে। দেখো, মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, ধোয়া বেরোচ্ছে। আর মেথি শাক করেছিলাম, আলু দিয়ে মেথি শাক করেছিলাম কালকে। এটা আলু ভাজা, পাবদা মাছের ঝোল, মুসুরির ডাল, ধনে পাতা দিয়ে আলু কপি তরকারি। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। তোমরা না এগিয়ে নিয়ে গেলে আমি কি করে এগোবো বলো? তোমরা আমাকে এগিয়ে নিয়ে যাও। টাটা।